হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা লাস্ট যে দুখানা ক্লাস দিয়েছি সেটা কিন্তু ভারতীয় আদমশুমারি অর্থাৎ সেন্সাসের উপরেই কিন্তু আমরা দুখানা ক্লাস দিয়েছি লাস্ট। তো সেই দুখানা ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকে আমরা তার পার্ট 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমরা আরও অন্যান্য বিভিন্ন টপিকের উপর কিন্তু ক্লাস করিয়েছি, যেটা তোমাদের আপকালীন যে সকল কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে 25খানা কোশ্চেন রয়েছে। সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটা দেখো। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছি সেগুলো দেখোনি, তো প্রত্যেকটা ক্লাস আমরা একটা প্লেলিস্টের মধ্যে করে দিয়েছি। তো সেখানে একটা প্লেলিস্টে ক্লিক করলেই তোমরা এক এক করে সব ক্লাসগুলো পেয়ে যাবে, দেখে নেবে সেগুলো। আর বাকি সেই সকল ক্লাসে যে পিডিএফ, সেই পিডিএফগুলো আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রামে দেওয়া হয়েছে। তো টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবে, ঠিক আছে? তো চলো এখন দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে। 2011 সালের জনশুমারি অনুযায়ী কোন রাজ্যগুলোর জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি ছিল? কোন রাজ্যগুলিতে প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি ছিল? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? না, এটা সঠিক অ্যান্সার হবে বিহার এবং পশ্চিমবঙ্গ। বিহার এবং পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো এখানে বিহারের জনঘনত্ব 1102 জন পার বর্গ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে ছিল 1029 জন পার বর্গ কিলোমিটার। 2 নম্বর কোশ্চেন দেখো, 2001 এবং 2011 সালে জনশুমারি অনুযায়ী কোনো ব্যক্তিকে স্বাক্ষর হিসেবে গণ্য করার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হয়? স্বাক্ষর হিসাবে গণ্য তখনই করা হবে যদি তার বয়স 7 বছর, 7 বছর, ঠিক আছে? 7 বছর হতে হবে, বয়স 7 বছর হতে হয়, ঠিক আছে? এরপরে চলে যাও। 7 বছর বা তার বেশি বয়সে কোনো ব্যক্তি যদি কোনো একটি ভাষায় পড়তে এবং লিখতে পারেন তবেই তাকে স্বাক্ষর বলা হয়। 3 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জনশুমারি বা আদমশুমারি বিষয়টি পরিচালিত হয়? জনশুমারি বা আদমশুমারি বিষয়টি পরিচালিত হয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, অনুচ্ছেদ 246। অনুচ্ছেদ 246 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও, এখান থেকে দেখে নাও এক্সট্রা ডিটেল যেটা রয়েছে। সংবিধানের 246 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনশুমারি একটি কেন্দ্রীয় বিষয় যা সপ্তম তফসিল তালিকায় 1 এবং এর 69 নম্বর ক্রমিকে রয়েছে। প্রত্যেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কি রয়েছে। 2001 সালের জনশুমারি অনুযায়ী ভারত আসা মোট অভিবাসীদের মধ্যে কত শতাংশ শ্রীলঙ্কা থেকে এসেছিল? 2001 সালের জনশুমারি অনুযায়ী ভারত আসা মোট অভিবাসীদের মধ্যে কত শতাংশ শ্রীলঙ্কা থেকে এসেছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, 2.9%। তারপরে 2011 সালের জনশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শহুরে জনসংখ্যার হার শতাংশের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ ছিল? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শহুরে জনসংখ্যার হার দ্বিতীয় সর্বোচ্চ ছিল? সেটা হচ্ছে চণ্ডীগড়, অপশন নাম্বার সি, চণ্ডীগড়। প্রথম স্থানে ছিল দিল্লি এবং দ্বিতীয় স্থানে ছিল চণ্ডীগড়। ভারতের ইতিহাসে কোন দশকে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক রেকর্ড করা হয়েছে? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রেকর্ড করা হয়েছে কোন দশক? তো সেটা হচ্ছে 1961 থেকে 1971, এই দশকের মধ্যে। এই দশকে বৃদ্ধির হার ছিল 24.8%, যা আজ পর্যন্ত ভারতের যে কোনো দশকের তুলনায় সর্বোচ্চ। 2011 সালের জনশুমারি অনুযায়ী নিচের কোন রাজ্যে শিশু লিঙ্গানুপাতে নেতিবাচক বৃদ্ধি বা হ্রাস দেখা গিয়েছিল? শিশু লিঙ্গানুপাতে নেতিবাচক বৃদ্ধি বা হ্রাস দেখা গিয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2001 সালের তুলনায় 2011 সালে মহারাষ্ট্রের শিশু লিঙ্গানুপাত হ্রাস পেয়েছে। তারপর ভারতীয় জনশুমারি সংজ্ঞা অনুযায়ী একজন প্রান্তিক কর্মী হলেন তিনি যিনি বছরে কত দিনের কম কাজ করেন? প্রান্তিক কর্মী তিনি বছরে কত দিনের কম কাজ করেন? 183 দিন। 183 দিন। যারা বছরে 183 দিন বা 6 মাসের বেশি কাজ করেন তারা প্রধান কর্মী, আর যারা 183 দিনের কম কাজ করেন তারা হচ্ছে প্রান্তিক কর্মী। 9 নম্বর কোশ্চেন, 2011 সালের জনশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামীণ জনসংখ্যার হার সবচেয়ে বেশি ছিল? গ্রামীণ জনসংখ্যার হার সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে পুদুচেরি। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, পুদুচেরি। 2011 সালের জনশুমারি অনুযায়ী কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যার শতাংশ সর্বাধিক ছিল? সর্বাধিক ছিল হচ্ছে বিহার। বিহারে ছিল। বিহারের জনসংখ্যা প্রায় 89.5% গ্রামাঞ্চলে বসবাস করেন। হিমাচল প্রদেশ এই তালিকার শীর্ষে থাকলেও অপশন অনুযায়ী এখানে বিহারটা ঠিক করা হয়েছে, এখানে অপশন, ঠিক আছে? মনে রাখবে হিমাচল প্রদেশ
অপশান অনুযায়ী এখানে বিহারে করা হয়েছে। তারপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন, 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.64%। 1.64%। 2011 সালে জনশুমারি অনুযায়ী ভারতের মোট শ্রম শক্তির কত শতাংশ কৃষিকাজের সাথে যুক্ত? শ্রম শক্তির কত শতাংশ কৃষিকাজের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে 54.6%। ভারতের অর্ধেক কর্মজীবী মানুষই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। 2011 সালে জনশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় কোনটা? ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় সেটা ছিল হচ্ছে হিন্দু। ভারতের মোট জনসংখ্যার প্রায় 79.8% হিন্দু ধর্মাবলম্বী। 2011 সালে জনশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বোচ্চ ছিল? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বোচ্চ ছিল? সেটা হচ্ছে দমন ও দিউ। দমন ও দিউ। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ প্রথম এবং দমন ও দিউ ছিল দ্বিতীয় স্থানে। 2011 সালে জনশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক ছিল? তপশিলি উপজাতি অর্থাৎ এসটি জনসংখ্যা সর্বাধিক ছিল, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সংখ্যার বিচারে মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি তপশিলি উপজাতিযুক্ত মানুষ বসবাস করেন। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের ক্লাস কিন্তু তোমরা আমাদের ক্লাসে পাবে। আমাদের এই চ্যানেলে তোমরা কিন্তু এই ধরনের ক্লাস পাবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রামে জয়েন করে যাও, এখানে ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং নতুন নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তো এখন দেখো 16 নম্বর কোশ্চেন, 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটা? ভারতের সর্বাধিক জনবহুল শহর ছিল হচ্ছে মুম্বাই। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, মুম্বাই। মুম্বাই জনসংখ্যা ছিল 1.24 কোটিরও বেশি। 17 নম্বর কোশ্চেন, 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম নগরায়িত রাজ্য কোনটা? সবচেয়ে কম নগরায়িত রাজ্য ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ মাত্র 10% মানুষ শহরে বাস করেন, যা রাজ্যগুলোর মধ্যে সর্বনিম্ন। 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার কত ছিল? ভারতের মহিলা সাক্ষরতার হার কত ছিল বলো? 65.46%। পুরুষদের ছিল 82.14%। ভারতের ইতিহাসে কোন জনশুমারি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক রেকর্ড করা হয়েছিল? জনশুমারি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক রেকর্ড করা হয়েছিল কোন সাল? সেটা হচ্ছে 1921। 1921 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1921 সালে ভারতের জনতান্ত্রিক ইতিহাসে ইয়ার অফ গ্রেট ডিভাইড বা মহাবিভাজনের বছর বলা হয়, কারণ এটি একমাত্র বছর যখন জনসংখ্যা বৃদ্ধির হার কমেছিল। 2011 সালে জনশুমারি অনুযায়ী মোট কয়টি পরিবারের গণনা হয়েছিল? মোট কয়টি পরিবারের গণনা করা হয়েছিল? সেটা হবে 24.7 কোটি। 24.7 কোটি। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব কম কিন্তু সাক্ষরতার হার বেশি ছিল? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব কম কিন্তু সাক্ষরতার হার বেশি ছিল? সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর। আর এখনকার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 46 জন, কিন্তু সাক্ষরতার হার যথেষ্ট বেশি। 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের মোট সাক্ষর ব্যক্তির সংখ্যা কত ছিল? মোট সাক্ষর ব্যক্তির সংখ্যা কত ছিল? না হচ্ছে প্রায় 778 মিলিয়ন। 778 মিলিয়ন। জনঘনত্ব বলতে আসলে কি বোঝায়? বলো দেখি, জনঘনত্ব বলতে কি বোঝায়? জনঘনত্ব বলতে আসলে বোঝায় প্রতি বর্গ কিলোমিটারে মোট মানুষের সংখ্যা। প্রতি বর্গ কিলোমিটারে মোট মানুষের সংখ্যা। 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের মোট রাজ্যে হিন্দু জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি ছিল কোন রাজ্যে? কোন রাজ্যে হিন্দু জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি ছিল? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে ছিল। হিমাচল প্রদেশ হিন্দু জনসংখ্যা ছিল 95%, এর বেশি, যা ভারতের রাজ্যগুলোর মধ্যে শতাংশের ভিতরে সর্বোচ্চ ছিল। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 25 নম্বর কোশ্চেন, 2011 সালে জনশুমারি অনুযায়ী ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের জনসংখ্যা কত শতাংশ ছিল? খ্রিস্টানরা ছিল হচ্ছে তোমাদের 2.3%। 2.3% ছিল। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, যারা এখনো ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার করোনি, তো অবশ্যই করে ফেলো। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কেননা যখনই আমরা কোনো ক্লাস আপলোড করবো তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি বেল আইকন ক্লিক করে রাখো।
এই ধরনের ক্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামগুলো হয় সেই সকল এক্সামের জন্য কিন্তু আমাদের চ্যানেলে সম্পূর্ণ বাংলাতে আমাদের চ্যানেলে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর বাকি এই এসএসসির যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের পিডিএফ যদি তোমরা নিতে চাও, তো আমাদেরকে মেসেজ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, যেখানে খুব স্বল্প প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা এই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো একদম এক্সট্রা ডিটেলস দিয়ে পেয়ে যাবে। আর তোমরা যদি এই পিডিএফগুলো ইংলিশ দেখো, এমটিএস রিসেন্ট যে এমটিএস এক্সাম হয়েছে তার ইংলিশ পিডিএফও আমরা বানিয়েছি একদম বাংলা ব্যাখ্যা সহ। 900খানা এমসিকিউ রয়েছে মাত্র 27 টাকা। তো এইভাবে খুবই স্বল্প প্রাইসে আমাদের কাছ থেকে তোমরা কিন্তু এই সকল পিডিএফগুলো পেয়ে যাবে। তো এই পিডিএফগুলো যদি ডেমো দেখতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপে যাবে, ওখানে ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে, বা আমাকে মেসেজ করে বলতে পারো, আমি তোমাদেরকে ডেমো লিঙ্ক পাঠিয়ে দেবো। তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কোন পিডিএফের কি প্রাইস রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য কিন্তু জিকে পিডিএফ আমরা রেডি করে রেখেছি, মাত্র 29 টাকায় তোমরা পেয়ে যাবে। এছাড়া আরআরবি এনটিপিসির জন্য পিডিএফ রয়েছে, জিডি, ফেজ 13, সিজিএল, সিপিও, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুর পিডিএফ রয়েছে। তো যদি তোমরা নিতে চাও, তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো।